আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তাই আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা যে জিনিসগুলো নিয়ে থাকবে সেটা হচ্ছে আমার লাইফের বেস্ট বেস্ট জিনিসগুলো নিয়ে। তো সেই জিনিসগুলো কি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ধৈর্য সহকারে। আর আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে এখন, কারণ ডেলিভারির আর কিছুদিন বাকি আছে। এ মাসে আমার ডেলিভারির ডেট। তো এখন একটু কথা বলতে নার্ভাস লাগে, ক্লান্ত হয়ে যাই, সেগুলো একটু মানিয়ে নেবেন প্লিজ। তো চলুন ভিডিওটা শুরু করি আপনাদেরকে সাথে নিয়ে। আশা করি ধৈর্য সহকারে দেখবেন কিন্তু। ট্যান ট্যানান, এই হলো আজকের জিনিসগুলো। এখানে আমার পাশে আছে নকশি কাঁথা কিছু, আর আফিউজের কাঁথা, আর এখানে বাবুর ছোট ছোট কোল বালিশ আর হচ্ছে মাথার বালিশ। আজকে সেগুলোই আপনাদেরকে দেখাবো। যেহেতু এটা আমাদের প্রথম সন্তান, আমাদের এই সন্তানের জন্য আমাদের অনেক পরিকল্পনা আছে। আর কিছু সমস্যার কারণে আমরা এখনো কোনো কেনাকাটা শুরু করতে পারিনি। যেহেতু বৈশাখ মাস, একটু পরপর ঝড় বৃষ্টি চলে আসছে, আর আমার এই অবস্থায় বাজারে যাওয়া সম্ভব নয়, কারণ আমার বাড়ি থেকে বাজার অনেক দূর। তাই এখন কোনো কিছু আমি নিজে কেনাকাটা করতেও পারছি না। আর আপনাদের ভাইয়া তো এখন নেই, সে আছে তার মতো ব্যস্ত কাজকর্ম নিয়ে। যাক, সে কথা নাই বলি। এখন হয়তোবা তাকে ব্লগে দেখবেন না, এখন থেকে অভ্যাস করুন আমাকেই দেখার জন্য। তো আমার ডেলিভারির আর 16-17 দিনের মতো আছে। তো আমি ভাবছিলাম যে বাবুর জন্য কি কি করলাম সেটা একটা ব্লগ করে রাখি। হোপফুলি যদি সব কিছু ঠিকঠাক থাকে, যখন বাবু দুনিয়াতে আসবে, যখন সে বুঝতে শিখবে, তখন সেও দেখবে যে তার মা, তার বাবা বা তার ফ্যামিলি তার জন্য ছোট ছোট কিছু কেনাকাটা করছে, সেটা যেন সে দেখতে পারে। তার জন্য আজকের ব্লগটা। যেহেতু আমি মা, তো আমি আমার সন্তানের জন্য কি কি প্রিপারেশন নিচ্ছি সেটা হচ্ছে আগে দেখাবো। আমি কিন্তু এমনিতেই খুব অলস প্রকৃতির মানুষ, তারপরেও আমি 4টা নকশি কাঁথাও সেলাবো এটা চিন্তা করে কাপড় কিনছিলাম, কিন্তু আমার আলসামির জন্য সেগুলো ঠিকমতো করা হয়নি। এর মধ্যে এই যে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। এই নকশি কাঁথাটা আমি তার জন্য প্রথম সেলাই করছি, প্রথম মাসেই আমি এই কাঁথাটা সেলাই করছি। তখন আমি বাসা বাড়িতে ছিলাম ভাড়া, তখন সেখানে কি করব, একলা একলা বসে বসে এই নকশি কাঁথাটা সেলাই করেছিলাম। গেল একটা। তারপর দেখেন, এই একটা কাঁথা, এগুলো খুব ছোট ছোট কাঁথা, নিউবর্ন বেবিদের জন্য, যেন হলেই ইউজ করতে পারি। তো আমার আলসামির একটা প্রমাণ দেখেন, এই যে, ও ওইভাবে ধরি তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। এখন বলি, নিচের কাঁথাটার সাথে এই কাঁথাটাও সেলাই শুরু করছিলাম, কিন্তু আমি এতদিনেও এটা ঠিক করে করতে পারিনি, কারণ এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ট্রলিতে রাখছি, কোন জায়গায় ছিল। তো গতকালকে থেকে এটা আবার সেলানো শুরু করছি। এই যে, আশা করি 2 দিনের মধ্যে হয়ে যাবে। গেল এই দুইটা। এই দুইটা ছিল আমার দিক থেকে আমার বেবির জন্য প্রথম কাঁথা সেলানো। এগুলো সাইডে রাখি। আচ্ছা, রাফ ইউজগুলো পরে দেখাচ্ছি, আগে দেখাচ্ছি নকশি কাঁথাগুলো। তো এই কাঁথাটা খুলে দেখাই। এই কাঁথাটা আমার বড় বোন সেলাই করছে। বিশ্বাস করবেন, ফোনে কিরকম দেখা যায় জানি না, কিন্তু বাস্তবে উঠে দেখাই। বাস্তবে কাঁথাটা এত সুন্দর, বলার বাহিরে। দেখা গেছে কিনা জানি না, তবে এই কাঁথাটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এটা আমার বড় বোন সেলাই করছে নিজ হাতে। তার সংসারে এত কাজকর্ম, এত ব্যস্তর মাঝে আমার সন্তানের জন্য সে একটা সুন্দর নকশি কাঁথা সেলাই করছে। আচ্ছা, এটা পরে বাজ করি, এখন রাখি এই পাশে। আরেকটা দেখাই, এখানে অনেকগুলো কাঁথা। তো আমার বড় বোন সেলাই করছে, এটা একদম, এটা ও নিজে হাতে সেলাই করছে, সেটা আমি ভালো করেই জানি। বড় আপু এবং তার বড় মেয়ে, মেঝো মেয়ে আমার বাচ্চার জন্য কাঁথা সেলাই করছে, কিন্তু ওইটা হচ্ছে আমার বড় বোন সেলাই করছে, এটা আমি শিওর, এটা আমাকে সে বলছে। কিন্তু এতগুলো কাঁথার মধ্যে কে কোনটা সেলাই করছে সেটা আমি জানি না। এই যে আরেকটা নকশি কাঁথা,
দেখা যাচ্ছে? তো মোবাইলে কেমন দেখা যাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু বাস্তবে কাঁথাগুলো অনেক বেশি সুন্দর। যাই হোক, তারপরটা দেখাচ্ছি। এই যে আরেকটা কাঁথা। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। এটা কিন্তু উল্টো পিঠ। উল্টো পিঠটা দেখতে কি সুন্দর, তাই না? মাশাআল্লাহ। কিন্তু এটার সামনেরটা তো আরো সুন্দর। এই যে এটা আমার বড় ভাগ্নি সেলাই করছে, তো এটা সম্পূর্ণ হয় নাই। আশা করি যদি আমি সময় পাই তাহলে পুরোটা সিলিয়ে নিব। কি সুন্দর না খাতাটা দেখতে? এটা নিয়ে একটা মজার ঘটনা বলি। এই কাঁথাটা যখন আমার বড় ভাগ্নি সেলাই করতেছে, তখন তার বিয়ের কথাবার্তা চলতেছিল। আমরা কেউ চিন্তা করতে পারিনি, হুট করে তার বিয়ের সম্বন্ধ চলে আসছে, হুট করে তার বিয়েটাও হয়ে গেছে। ইনশাআল্লাহ কুরবানির পরে তাকে উঠিয়ে নিবে অনুষ্ঠান করে। তো এটা আর সেলানো হয়নি। এই যে, তো আমি এটা হচ্ছে নিজে সেলাই করে নিব, বেশি দিন লাগবে না, কারণ এমনিতেই কাঁথাটা সুন্দর। উল্টা পেটে সুন্দর লাগে, কিন্তু সামনের পেটে আরো বেশি সুন্দর লাগে। তো এই ফুলগুলো যদি সম্পূর্ণ করে ফেলি তাহলে আরো সুন্দর লাগবে। যাই হোক, এটা রেখে দিচ্ছি, পরেরটা দেখাচ্ছি। নকশি কাঁথার মধ্যে আরো একটা নকশি কাঁথা হচ্ছে এটা। এটা কি কালার? নেভি ব্লু, লাইট হালকা নেভি ব্লু কালার এটা। এবার আসি রাফ ইউজের কাঁথাগুলো রাফ ইউজের হলেও এটাতেও কিছু কিছু নকশি করা আছে। সবগুলোই খুলে দেখাচ্ছি। এই যে খুব হালকা কাজের মধ্যে, যেহেতু আমার প্রথম বেবি, তো আমার বোনদেরও অনেক প্ল্যান আছে তাকে নিয়ে। তারা নকশি কাঁথা সেলাই করতেছে, ভাগ্নিরা নকশি কাঁথা সেলাই করতেছে। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আসলে এরকমই হয়, তাই না? যখন একজন সন্তান পৃথিবীতে আসে, সে ভূমিষ্ঠ হওয়ার আগে ভাই বোন আত্মীয় স্বজন তাকে নিয়ে যে আনন্দের একটা বহিঃপ্রকাশ করে, সেটা দেখতেও খুব ভালো লাগে। আর মা হিসেবে তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো আমি মা হলেও এতগুলো রাফ ইউজের কাঁথা কিন্তু আমার বড় বোন, বড় ভাগ্নি, মেজো ভাগ্নি এরাই করছে। এটা যেহেতু কালো, অত স্পষ্ট দেখা যায় না কাজটা, কিন্তু এটা তো ফুল আছে। খুব ভালো লাগে আসলে। আমার সন্তান এখনো পৃথিবীতে আসছে না, অথচ খালা, খালাতো বোন এদের পরম যত্নে ছিলানো কাঁথাগুলো তার জন্য চলে আসছে। ইয়ে বাবা, এটা কি সুই নাকি? আহারে, আমার ভাগ্নি কোনটা যেন এই কাঁথাটা সেলাই করছে, বুঝছেন? এখন সুইটাও চলে আসছে। আল্লাহ মাফ করুক, এখনই ধরতে পারলাম সুইটা। এই যে সুইটা এখানে এখানে রেখে দেই। আল্লাহ, এখন না দেখলে এই কথাগুলা তাহলে তো বুঝতেই পারতাম না। এই যে এটা রাফ ইউজের কথা, কিন্তু মাঝখানে খুব সুন্দর একটা বর্ডার দেওয়া আছে। সবগুলো আবার নিজেকেই একা একা গুছাতে হবে। আর একটা সুন্দর কথা নিয়ে চলে আসলাম। রাফ ইউজের কথাগুলোর সবগুলো ডিজাইনই এক, সুতার ভিন্ন আর কি। এই কথাটা অনেক সুন্দর। এই প্রিন্টের মধ্যে সুতাটা খুব সুন্দর মানিয়েছে না? আমার কাছে বেশ ভালো লাগছে। যখন আপু আনছে তখন নিজেও দেখছি, দেখলেও ভালো লাগছে। এখন আপনাদেরকে দেখাইতেছি ভিতরে কেমন একটা খুশি লাগতেছে। এটা হচ্ছে কোনটা সামনে কোনটা উল্টা কিছু তো বুঝি না। এই যে কাঁথাটা সুন্দর না? এটা তো নর্মাল সেলাই করা, নর্মাল সেলাই। ও বাবা, আরো আছে তো, আমি ভাবছিলাম শেষ। এই যে আরেকটা গোলাপি কালার, কালো কালার, আর সুতাটা হচ্ছে কমলা কালার মেবি। এটাও সুন্দর।
সবগুলো কাঁথা ক্যামেরাকে কেমন দেখা যায় জানি না, তবে বাস্তবে অনেক বেশি সুন্দর। এই যে এইটা হচ্ছে আমার বাবুর মেজ খালাতো বোনের সেলাই করা খুব মিষ্টি একটা কাঁথা। এবার চলে আসি, এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর, নর্মাল সেলাই করা কিন্তু প্রিন্টটা অনেক বেশি সুন্দর হওয়াতে কাঁথার কাজগুলো বোঝাই যাচ্ছে না। হাই রে, এরা কাঁথা সেলাই করছে ঠিকই, কাঁথার মধ্যে সুতা সুই। হ্যাঁ, কালেকশনের শেষ কাঁথা। তো এগুলো আবার আমাকে গোছাতে হবে। কাঁথাগুলো দেখাতে দেখাতে অলরেডি আমি ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, এগুলো ভিডিওর শেষে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আবার কি বলি, একজনের যদি এতগুলো কাঁথা থাকে, আমার বোন তো আরেকজন আছে, সেও সেলাই করতেছে। আশা করি সেগুলো বাবু হওয়ার পরে দেখাতে পারবো, যদি সময় থাকে ইনশাআল্লাহ পরে দেখাবো। কারণ বড় বোনেরগুলো শেষ হয়ে গেছে, ওরা যখন শুনছে আমার বেবি হবে ওরা তখন থেকে সেলানো শুরু করছে। আর আমার মেজো বোনের যেহেতু বাবু আছে দুইটা ছোট ছোট, ওর একটু কষ্ট হয়ে যায়, তারপরে সে চেষ্টা করতেছে। তো যাই হোক, এই গেল আমার নকশি কাঁথার পালা। এখন চলে আসি এই বিষয়টা, এই জিনিসের কথা বলি। বালিশটা কি কিউট না? এই বালিশটা হচ্ছে আমি শিমুল তুলা দিয়ে বানিয়েছি, একটু বড় করে বানাইছি। বাজারে যেগুলো পাওয়া যায় ছোট ছোট, কোল বালিশ পাওয়া যায় ছোট ছোট, বালিশটা পাওয়া যায় ছোট ছোট, ওগুলো দেখতেই না কিউট লাগে, কিন্তু এইভাবে ব্যবহার করতে অতটা বেশি কমফোর্টেবল না। তো আমি আমার বড় বোনকে দিয়ে বাজার থেকে এটা শিমুল তুলা দিয়ে এই বালিশটা বানানো হয়েছে। একটু বড় সড়ো করে বানিয়েছি যেন বাবুর 1 বছর পর্যন্ত ব্যবহার করা যায়, চাইলে এর বেশিও ব্যবহার করা যাবে। একটু বেশি তুলো দিয়ে বানিয়েছি। তো দোকানদার বলছে যদি বালিশটা বেশ শক্ত হয়ে থাকে, শক্ত না নরমই, যদি বালিশটা শক্ত লাগে তাহলে যেন এখান থেকে চেরা আছে, সেলাই করা আছে, তো ওটা একটু খুলে যেন তুলা বের করে নিই। তো এটা হচ্ছে আমার বাবুর, ছোট্ট বাবুর মাথার বালিশ, এটা এইখানে রাখি। এখন আসি কোল বালিশে। এটা আনার পর আমি উপর থেকে দেখছি, এখনো খুলে দেখা হয় নাই। এই তো কোল বালিশ। বাবুরে, কি দেখামো, কি শেয়ার করবো, নিজেই তো ক্লান্ত হয়ে গেছি। আমি ভিডিও করতেছি, আমাদের আমি যেখানে বসে ভিডিও করতেছি আমার বাসার আশেপাশে দিয়ে হচ্ছে মানুষজন যায়, তো আমার বাসার সামনে দিয়েও মানুষজন যায়। এখন দূর থেকে সবাই দেখতেছে যে আমি মোবাইলটা দূরে রেখে নিজে বক বক করতেছি, কাঁথা কাঁথা নিয়ে নাড়াচাড়া করতেছি। একটু আগে তো আমার একটা কাঁথা চলে আসছে হুট করে। এখন গ্রামের ম্যাক্সিমাম লোকেই তো বোঝে না যে আসলে সামনে একটা মোবাইল রেখে বক বক কেন করতেছে। যাই হোক, ফিরে আসি মূল ভিডিওতে। বাড়ির আশেপাশে সবাই তাকায় থাকে যে আমি কি করি মোবাইলে। তো যাই হোক, এই যে সবাই ভাবতেছে ভিডিও কলে কেন যেন দেখাইতেছি। তো এটা হচ্ছে কোল বালিশ, বাজারে গুলো মেবি এতটুকু এতটুকু পাওয়া যায়, আর চিকন মনে হয় এই এরকম এরকম হবে। তো আমি বড় বোনকে যখন বলছি একটু বড় সড়ো করে তুলো বেশি দিয়ে সুন্দর মতো এটা কোল বালিশ আর একটা মাথা বালিশ বানিয়ে নিয়ে এসেছি। একজন মানুষের পছন্দের কালার হচ্ছে ব্লু, এবার ব্লু যেরকমই হোক না কেন ওই ব্লু কালারটা তার পছন্দ, নাম তো বলতে যাচ্ছি না। তো আমি আপুকে বলছিলাম যে আনলে যেন ব্লুর মধ্যেই আনে। এখন আপু তার পছন্দ মতো ব্লুর মধ্যে হচ্ছে এইটা আনছে। আমার কিন্তু কালারটা খুব জোস লাগছে, আর দেখেন না ভিডিওতে কালারটা খুব সুন্দর লাগছে না? তো এই ছিল আমার বাবুর জন্য কেনাকাটার মধ্যে প্রথম জিনিস। আর বাবুর বাবা তার জন্য বাহির থেকে কিছু প্রোডাক্ট আনছে স্কিনের জন্য, বডির জন্য, সেগুলো দেখাবো পরবর্তী ভিডিওতে। আরও কী কী আনছে সেটা দেখাবো। কেনার মধ্যে এটাই হচ্ছে প্রথম তার জন্য কিছু কেনা। আর এগুলো হচ্ছে নকশি কাঁথা, আমার বোন ভাগ্নিদের দেওয়া।
সেটা আপনার সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলে অনেক ব্লগ আছে, আমার বাচ্চার জন্য এটাই হচ্ছে প্রথম ব্লগ। বিশ্বাস করবেন কি না, সাংঘাতিক গরম পড়তেছে, আর এখন তো আমি গরমও বেশি থাকতে পারি না। কি করব বলেন, আপনাদের সাথে শেয়ার করব বিধায় হচ্ছে বাইরে চলে আসছি। ঘরে লাইটের ভিতরে ভিডিও করা যায়, কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনারা ফ্যানের আওয়াজে সব কথা ক্লিয়ার বুঝবেনও না, আর কালারগুলো দেখবেন না, তাই বাইরে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। তার আগে আমার বাবুর জন্য কিছু কথা বলি। শুনো, তুমি আমার বাবা হয়ে আসবা না মা হয়ে আসবা আমি জানি না, তবে তোমার জন্য, তোমার লাইফে যেন বেস্ট কিছু করতে পারি, সেইটা আমি এবং তোমার বাবা সবসময় চেষ্টা করে যাব। আমাদের শত কষ্ট হলেও আমি আর তোমার বাবা তোমাকে তোমার জীবনের সেরা কিছু দেওয়ারই চেষ্টা করব। তুমি আমাদের প্রথম সন্তান, তুমি আমাকে মাতৃত্বের সুখ দিচ্ছ, তোমার বাবাকে দিচ্ছ পিতৃত্বের সুখ। আমি আর তোমার বাবা যদি কখনো আলাদাও হয়ে যাই, আমাদের একসাথে জোড়া দেওয়ার মাধ্যম হিসেবে তুমি আমাদের জীবনে আসতেছো। তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর ছোট্ট ছোট্ট পায়ে বেড়ে উঠবা, তুমি তোমার বাবার শক্ত হাতিয়ার হবা, তুমি তোমার মায়ের ছায়া হবা। এটাই তোমার থেকে আশা করি। আমাদের জীবনে তুমি আমাদের খুশি হয়ে এসো, তুমি আমাদের আনন্দ হয়ে এসো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক আর ছোট্ট একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ইচ্ছে হয় গালাগাল দেওয়ার জন্য বা ভালো কিছু বলার জন্য, তাহলে কমেন্ট বক্সে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফিজ।